আব্বা, জানুয়ারি মাস কলে চলে এলো, মনে আছে? 2021 সালে জানুয়ারি মাসত তুমি আমাকে কি কিনে দিবে চাইছিলে? মনে তো আছে রে বাবা, কিন্তু পকেটই তো ঘরের মাঠ, কেমনে যে কি করি। ওল্লে গপ্প হামাক দিয়ে লাভ নাই। বিএমডাব্লিউ নতুন মডেলের ডা আমি দেখে থুছি, ওটাই হামাক কিনে দলে। কে রে বাবা, আর 6টা মাস পরে নিলে হয় না? ওল্লে ডায়লগ জান আমার সামনে দিও না, কথার এদিক ওদিক জান না হয়। কি আর করার, দেখি কোনো একটা ব্যবস্থা তো করাই লাগবে। যখন মাইয়া দেখি আমার দিলের ভেতর বলে ওলে 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 ওলে, বিএমডাব্লিউ আমার কাছে আসিচ্ছে চলে 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 চলে। কিরে মামা, তোকে আজকে এত খুশি খুশি লাগিচ্ছে কে? খুশি লাগবি না মামা, কয়েকদিনের মধ্যে আমার হাতত বিএমডাব্লিউ চলে আসিচ্ছে। তাই নাকি মামা? তাহলে পয়লা টিপত আমাক সাথে লিস। সেটা আবার ক লাগবি? প্রথম দিন তো তুকলে ঘুরমু। আমার বেটা যে এক জিদ দে, 1 বছর ধরে ওই এই জানুয়ারি মাসের অপেক্ষা করিচ্ছে। যদি আমি বিএমডাব্লিউ না দিবের পারি, উই তো পুরো বাড়ি মাথার তুলবি। হাতত তো অত টাকা পয়সাও নাই, এখন কেমনে কি করি। এটা বুদ্ধি অবশ্য আছে, যে ব্রিজের কাম এবার পাচ্ছি, ওটা টানা মারিং কাটিং বেশি করে করলেই গাড়ির টাকা উঠে আসবে। ইঞ্জিনিয়ার সাহেব, কি হলো আপনার? বিলটা পাস করে দিতে আপনি এত তাল বাহানা শুরু করলেন কে? আমাদের অফিসের লোকজন যায় পরিদর্শন করে যাচ্ছে, আমি নিজেও গেছনু। যে কাম করছেন আপনি, সিমেন্ট বলে খালি কোনো মতে ঠেকাছেন, আর রডের বদলে বলে খালি বাঁশ ঢুকে দিছেন। তাই এই ব্রিজ কয়দিন টিকবি? সেটার জন্য আবার বিল পাস করে লিবে যাচ্ছেন। বিল পাস করে নেওয়ার জন্য আবার ঠিকঠাক মতো কাম করা লাগে নাকি স্যার? বিল পাস করার জন্য তাহলে কি লাগে? বিল পাস করার জন্য যেটা লাগে সেটা তো ব্রিফ কেসের মধ্যে বান্ডিল করে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে এই কথা আগে কবেন না, তাহলে আর সাইটও দেখতে গেলাম নাহিনি। যে দেখলেন বিল পাস করার জন্য কি লাগে। তা মালটু কত লিয়াচ্ছেন? আমাকে দেখে আপনার নতুন ঠিকাদার মনে হচ্ছে। আমি হচ্ছি সেই ব্রিটিশ আমলের ঠিকাদার, কাক কত দিলে খুশি হয় সেটা আমার মুখস্থ। কত পেশাল পাড়া একবার লয়, কত লিয়াচ্ছেন সেটা কন। 1000-এর 10টা বান্ডিল আছে, চলবে? পাগলা, আমি কি ছোটখাটো ইঞ্জিনিয়ার? এগুলো খুচরো টাকা আমি লিই না। তাহলে কত হলে সাইন করবেন? 20টা বান্ডিল লাগবে, রাজি থাকলে সাইন করে দিচ্ছি। শালা, আমি তো 30টার টার্গেট লিয়েছিলাম, তুই 20টাতে রাজি হয়ে গেল। ঠিক আছে স্যার, আপনার সাথে যখন পয়লা ডিল, আপনাকে আর আমি ঠকাবো না। তাহলে 20টাই দিনু দেন, সাইন টাইন করে দেন। কে রে, গাড়ি পছন্দ আছে? আব্বা, খালি কালারটা পছন্দ হয়নি, তাছাড়া সব ঠিক আছে। তা শোরুমের যে এই কালার ছাড়া গাড়ি নাই, বাংলাদেশ শুদ্ধ বলে এই কালার ছাড়া অন্য কোনো গাড়ি নাই, সেটা কি আমার দোষ? হ, সেজন্যই তো আর আমি কিছু করছি না। তে থাকো, আমি না যাই বন্ধুকের সাথে না ঘুরে আসি। বন্ধু, গাড়িটা তো সেই হসে রে। পাগলা, দামও তো কম লাইনি, গুনে গুনে 1 কোটি টাকা লিছে। কোষ কি রে, এত টাকা কুটি পেলু তুই? আরে পাগলা, আমার বাপ হচ্ছে কন্ট্রাক্টর, সিমেন্টের বদলে বালু আর রডের বদলে বাঁশ দিয়ে এই 2 টাকা কামাই করছে। আচ্ছা, এই কাহিনী। তা চ বন্ধু, ও মুড়ে বলে একটা নতুন ব্রিজ হসে, ওই ব্রিজের থেকে ঘুরে আসি। হ হ, চ চ, তুই আজ যেটি কবু সেটি লিয়ে যাম। এ পাগলা, এনা আসছে চলা। আরে নতুন গাড়ি কি আস্তে চলালে হয় পাগলা? উদে নতুন ব্রিজটা চলে যাচ্ছে। ভাই ভাই, কিছুক্ষণ আগে যে গাড়ি অ্যাক্সিডেন্টের একটা রুগী আসছে, সেই রুগী কুটি? ওদে ব্রিজ ভাঙ্গে কার অ্যাক্সিডেন্ট করে রুগীর কথা করছেন? হ ভাই, ওই রুগী, ওটা তো আমার বেটা। তা কি অবস্থা ভাই, বাঁচবি? এটা তো কল হচ্ছে না ভাই, বাসা মারা অবস্থা। তা আল্লাহ বিল্লাহ করেন, রক্ত লাগবে আরো 10 প্যাকেট, সেটার ব্যবস্থা করেন। ভাই, টাকা যত লাগে আমার থেকে নেন, আমার টাকা বসার কোনো অভাব নাই, তাও আমার বেটাটাকে বাঁচান। আর 10 ব্যাগ কে না হয় 1 ট্রাক রক্তের ব্যবস্থা করিচ্ছি আমি। সবই কি চাপা দিয়ে হবে? ও নেগেটিভ রক্ত আপনার বেটার, নেগেটিভ রক্ত অত সহজে পাওয়া যায় না। আল্লাহ, আমার বেটাটাকে তুমি ফিরে দাও আল্লাহ, জীবনে আর কোনোদিন অকাম কুকাম করবো না। আরে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কি হাসপাতালত? ভাই, কিছুক্ষণ আগে যে ব্রিজ ভাঙছে, সেটি আমার বেটাও তো আহত হসে। কোন কি স্যার, আপনার বেটাও আহত আছে? আমার বেটাও তো ওটি আহত আছে, আর অপারেশন চলিচ্ছে, 10 ব্যাগ বলে রক্ত লাগবে আরো। ঘটনা কি? তাহলে কি আমার বেটা আপনার বেটার গাড়ি চড়ে বেড়াবের গেছিল? তাই হবি তাহলে। ওই ব্রিজ ভেঙে তো একটা গাড়ি পড়ে গেছে, ওই গাড়ির তো 2টা লোকই আসলো, তাহলে এটা আমার বেটা আর এটা আপনারই বেটা। হাই 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 রে, হারাম টাকা যে এত খারাপ সেটা আজকে বুঝতে পারছি।
টাকা খায়ে আমি ওই ব্রিজের বিল পাস করে দিছি। আজকে যদি বিলটা পাস না করনু হইনি তাহলে আর এই দিন দেখা লাগলো না হিনি। স্যার ও কথা আর কোয়েন না স্যার, আমি অবৈধভাবে কাম করছি, রডের বদলে বাঁশ দিছি, সিমেন্টের বদলে বালু দিছি, আর ওই ব্রিজ ভেঙ্গে আমার বেটাই সকলের আগে আহত হলো। এতদিন খালি শুনছি পাপ বলে বাপ কেউ ছাড়ে না, এবার হাতে নাতে প্রমাণ পেলাম। আমার লাগান ইনকা 2 নম্বরই কাম জান আপনারা কেউ করেন না ভাই। আমিও জীবনে মেলা ঘুষ খেয়ে 2 নাম্বার কাজ পাস করে দিছি, আমিও তার ফল হাতে নাতে পেলাম। আপনারা কেউ যেন আমার লাগানতে এই কাজ আর করেন না।